নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি উচ্ছের একটি রেসিপি বানাবো, সাথে বেগুনও দেব। এভাবে বানালে একটুও তেতো লাগবে না। যারা তেতোর জন্য উচ্ছে খেতে পছন্দ করো না, তারা এভাবে বানিয়ে খেয়ে দেখো, একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাদেরও পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি, আর উচ্ছেগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে বেগুনও কেটে নিয়েছি, বেগুনগুলোকে একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর উচ্ছে আর বেগুন সম পরিমাণে নিয়েছি, যতটা উচ্ছে নিয়েছি ততটাই আমি বেগুন কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়াতে আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি সমস্ত তেলগুলোকে কড়ার গায়ে বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে প্রথমে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। এর জন্য কেটে রাখা উচ্ছেগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে উচ্ছেগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এই উচ্ছেতে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, আর সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ভাজার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে আসে। এবার উচ্ছেগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব। তবে ফুল আঁচে ভাজবো না, যেহেতু কম তেলে ভাজাটা করছি, তাই গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা খুলে আমি কম আঁচে এই উচ্ছেগুলোকে ভাজা করে নেব। যে কোনো ভাজাভুজি করার সময় কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে অল্প করে তেল দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ভাজলে কম তেলে যেমন ভাজাটাও হবে, আর সবসময় গ্যাসের আঁচ কমিয়ে রান্না করা ভালো, তাহলে রান্নার পুষ্টিগুণ ভালো থাকে, গ্যাসও কম খরচা হয়, খেতেও ভালো লাগে। এবার সমস্ত উচ্ছেগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে ভাজা উচ্ছেগুলোকে কড়া থেকে উঠিয়ে নিয়ে ওই কড়াতেই আমি আবারও অল্প করে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। ওই তেলে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার এই বেগুনে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, তবে নুন আমি এখন আর দেবো না। আর এভাবে হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা খুলে কম আঁচে বেগুনের টুকরোগুলোকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে সমস্ত বেগুনগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে রেখে দিলাম। এরপর ওই কড়াতেই আমি আর আলাদা করে তেল দেবো না, আমি দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে অল্প করে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এবার শুকনো লঙ্কা রাঁধুনি কিছুক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। রাঁধুনি ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি 2-3 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুন তেলে দিয়ে দিলাম। এবার রসুনটাও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোলে হাতের কষের অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে রসুনগুলো পুড়ে না যায়। রসুন পুড়ে গেলে খেতে ভীষণ বাজে লাগবে। আর এরপরে দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যাতে মশলার যে বাড়তি জলটুকু শুকিয়ে যায় আর মশলা থেকে তেল বেশ ভালোভাবে সেপারেট হয়ে আসে, আর কাঁচা মশলার গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে দুটো কাঁচা লঙ্কার মাথাটুকু ছিঁড়ে চিড়ে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষানো হয়ে গেলে ভেজে রাখা উচ্ছে আর বেগুনের টুকরোগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার ভাজা উচ্ছে আর বেগুনের টুকরোগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সমস্ত মশলাগুলো সবজির সাথে বেশ ভালোভাবে মিশে গেলে এবার আবারও গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে মশলার যে গন্ধগুলো সবজির মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করবে, আর এই চচ্চড়িটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পর ঢাকনা খুলে দিলাম। এবার মশলার সাথে উচ্ছে বেগুন বেশ ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবার পরে যেই পাত্রতে আমি ভাজা উচ্ছে বেগুন তুলে রেখেছিলাম, সেই পাত্রতে খানিকটা তেল লেগে আছে, সেই পাত্রটা ধুয়ে তেল সমেত জল একটু দিয়ে দিলাম। জলের পরিমাণ খুবই সামান্য দিলাম, কেননা আমি এটা ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা চচ্চড়ি টাইপের আমি এই তরকারিটা রান্না করব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। তরকারিটা বেশ অনেকটাই মজে এসেছে, উচ্ছে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো খুব ভালোভাবে মজে এসেছে। এবার সমস্ত তরকারিটা বেশ ভালো করে নেড়েচেড়ে আবার একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে যেটুকু জল আছে সবজির গায়ে সে জলটুকু যাতে টেনে আসে। আর এরপরে অল্প করে একটু গুড়ের পাউডার বা জ্যাগেরি পাউডার ছড়িয়ে দিলাম। আর এরপরে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে গুড়ের পাউডার উচ্ছের তরকারির গায়ে বেশ ভালো করে মিশে যায়। আর সবশেষে সমস্ত তরকারি বেশ ভালো করে জল শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে এলে আর একদম ভাজা ভাজা হয়ে এলে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই উচ্ছে বেগুনের চচ্চড়ি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের উচ্ছে রেসিপি তোমরা এভাবে একবার বানিয়ে দেখো,
গরম গরম ভাতের সাথে খেলে একদমই তেতো লাগবে না। রেসিপিটি বানানো একদমই সোজা। আর তোমাদের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজ থেকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।